কথা বলবো। সো ডিকশনারি হচ্ছে পাইথনে ডেটা টাইপসের মধ্যে ওয়ান অফ মাই বেস্ট অ্যান্ড লিস্ট অলসো। সো আমরা কথা না বলে কাজ শুরু করি। সো আমরা পাইথন ফাইল তৈরি করতেছি, সেটা হচ্ছে মাই ডিআইসিটি ডিক্ট। আচ্ছা, লিখলাম। ওকে, দেন হচ্ছে সো ডিকশনারি হচ্ছে আপনার কি পেয়ার ভ্যালু। আপনারা যারা জেসন ইউজ করছেন এটা অনেকটা জেসনের মতোই। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটে আমরা কি পেয়ার ভ্যালু দিব। সো যেমন হচ্ছে নেম, তারপরে কোলন, নাম দেব শাহরিয়ার, দেন হচ্ছে আমরা কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড এইজ সামথিং 25। ওকে, দেন হচ্ছে এডুকেশন। আমি বর্তমানে সিএসসিতে পড়তেছি, সো সিএসসি লিখলাম। অ্যান্ড জব, আচ্ছা জব হচ্ছে কি বলবো, ব্যাকএন্ড ডেভেলপার বলবো নাকি জুনিয়র সফটওয়্যার, JR সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ENGINWR। তারপর আর কিছু লেখার প্রয়োজন আছে বলে মনে করতেছি না। সো এইটা হচ্ছে একটা ডিকশনারি। তো ডিকশনারিটা আমরা যদি প্রিন্ট আউট নিতে চাই, সব কিছুই সেম, দিস ডিক, এভাবে আমরা আউটপুটটা নিতে পারি। তো পাইথন লিখে আমরা দিস ডিক যদি, আচ্ছা আমাদের ফাইলের নাম ছিল, ওকে, তো আমরা রান করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এটা কি পেয়ার ভ্যালু আকারে আউটপুট দিয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ডারেড অন আনঅর্ডারেড। আচ্ছা, এত পাইথন ভার্সন 3.7 ডিকশনারি আর ordered in Python 3.6 and earlier dictionary is unordered, আসলে অর্ডার মেনটেন করে না। তো কেন করে না আমরা দেখি কিভাবে। সো আমরা নেম, এজ, এডুকেশন, তারপরে দেখতে পাচ্ছি অর্ডার মেনটেন সে করেছে। আচ্ছা, চেঞ্জেবল, ডিকশনারি আর চেঞ্জেবল, এটা আপনার ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবেন। ডুপ্লিকেট নট অ্যালাউ, অর্থাৎ একই কিওয়ার্ড দুইবার দেওয়া যাবে না, ইয়ার এরকম দেওয়া যাবে না। সো সে দেখি কি করে, একটা ওয়ার্ড একটাকে সে স্কিপ করে দিয়েছে। কোনটাকে স্কিপ করেছে? যে কোনো একটাকে স্কিপ করেছে, আর প্রথমটাকে, সরি। তো আমরা দেখলাম যে ডুপ্লিকেট অ্যালাউ করে না, ডুপ্লিকেট অ্যালাউ লাস্টেরটা সে নিয়েছে, ফার্স্টেরটা সে রিমুভ করে দিয়েছে। লেন্থ যদি আমরা বের করতে চাই, আগের মতো লেন্থ মেথড অনেকবার আমরা ইউজ করেছি, তারপরে আবার করি, যদিও এটা ইউজ করতে আর এখন আমার ভালো লাগতেছে না। তো আমরা যদি আউটপুট দেখতে চাই তাহলে আমরা দেখবো, স্ক্রিনটা ক্লিয়ার করে নিই, স্ক্রিপ্ট রান করেছি, দেখতে পাচ্ছি লেন্থ হচ্ছে 4। সো ডিকশনারির টাইপ আমরা অলরেডি দেখেছি, এর আগে অনেক লেকচারে দেখেছি। সো টাইপ নিয়ে আর কথা বলতে চাই না, টাইপ আপনারা দেখছেন এরকমভাবে ডিকশনারি দেখাবে। দেন অ্যাক্সেস, যদি আইটেম অ্যাক্সেস করতে চাই সেটাকে আমরা কীভাবে করতে পারি। সো আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি ডিকশনারিতে। তো আমরা যদি দেখে আসি যে এর ভিতর কী কী অ্যাক্সেসেবল, তাহলে ডিআই আর লিখতে হবে, দেন দিস লিখলে আমরা দেখতে পারবো যে এর ভিতর কী কী অ্যাক্সেসেবল। সো এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। গেট আইটেম, ওকে, স্টেট সাইজ অফ, গেট মেথড আছে, আচ্ছা কি অনেক কিছু আছে। সো আমরা একটা আইটেম অ্যাক্সেস করার চেষ্টা করি, সেটা হচ্ছে দিস দিক থেকে। সো এটা যেহেতু কি পেয়ার হলো, আমাকে কি লিখতে হবে। সো আমরা লিখলাম হচ্ছে নেম লিখে আমরা যদি প্রিন্ট করি, সো
আমরা দেখতে পাচ্ছি নেম প্রিন্ট হয়েছে। এটা ক্যান বি আরেকটা মেথড আপনি করতে পারেন, সেটা হচ্ছে দিস ডট গেট। আমার কাছে এটা অনেক বেশি ভালো মনে হয়। যদি ডেটা না থাকে তাহলে অ্যাটলিস্ট আপনাকে ইরোর দেবে না। সো ডেটা না থাকলে আপনাকে ফলস রিটার্ন করবে, ইরোর দেবে না। সো এটা যদি আমি এরকম করি, আমরা যদি একটু ভুল করে দিই তাহলে দেখি আমার কী করে। আমরা দেখতে পাচ্ছি সে নান রিটার্ন করেছে, বাট এই মেথডে যদি আপনি করেন তাহলে একটা এক্সেপশন দিতে পারে। আমরা দেখি কি বলে। আমরা দেখতে পাচ্ছি এক্সেপশন দিয়েছে। সো আমার কাছে মোর প্রিফারেবল হচ্ছে গেট দিয়ে অ্যাক্সেস করেন। অ্যাটলিস্ট আপনার কোডটা ইরোর দিচ্ছে না, স্টপ হয়ে যাচ্ছে না। সো আমরা যদি গেট ইউজ করি তাহলে আমরা দেখবো যে ইরোরটা হচ্ছে না। যদি কিওয়ার্ডটা নাও থাকে তার প্রবলেম নেই। ওকে, দেন হচ্ছে এর ভিতর থেকে আপনি সবগুলা কি চাইলে নিতে পারবেন। সো আমরা দেখি কীগুলো কীভাবে নিতে হয়। তো কিজ এর ভিতরে ডট কিজ, তারপরে আমরা যদি প্রিন্ট করি কিজ, তাহলে আমরা শুধু কিগুলো পাবো। কি মাপতে গেলে আপনার নেম, এজ, এডুকেশন, জব, যে জিনিসগুলো কি ছিল। আর যদি আপনি এই কিগুলো আমরা নিয়েছি সেখান থেকে আমরা ভ্যালুসগুলোও নিতে পারি। হ্যাঁ, ভ্যালুস মেথডের মধ্যে আমরা ভ্যালুসও নিতে পারি। সো আমরা দেখি কীভাবে ভ্যালুসগুলো নিতে পারি। ভ্যালুস ইজ ইকুয়াল টু দিস ডট ভ্যালুস। এই মেথডের মধ্যে আমরা ভ্যালুসগুলো নিতে পারি। সো অনলি সেই ভ্যালুগুলোই নিয়ে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি যে অনলি ভ্যালুগুলো আসছে। দেন যদি আমরা ভ্যালু যদি চেঞ্জ করতে চাই, এভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এইটা টাপল আর সেটের মতো নয়, এর ভ্যালু চেঞ্জ করা যায়। তো ডিস্ট্রিক্ট ডট নেম, যদি সরি এটা তো এভাবে করতে হবে। তারপরে হচ্ছে নেম, আমার একটা নিক নেম আছে, আমি সেটা ইউজ করতেছি। দেন আমরা যদি এটাকে আবার প্রিন্ট করি তাহলে আউটপুট আমরা দেখতে পাবো। সো আমরা দেখতে পাচ্ছি নামটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা ছিল ভ্যালু চেঞ্জ। দেন ডিকশনারিতে আমরা আইটেমস নামে একটা মেথড আছে, সেটা ইউজ করি, দেখি কী হয়। তাহলে আইটেমস ইকুয়াল টু দিস ডট আইটেমস। আমি এটা ফাস্ট করতেছি সময় অপচয় যাতে না হয়, বাট আপনারা এটা আস্তে আস্তে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি খুব ব্যস্ত মানুষ, ভিডিও করার সময় পাই না। সো আইটেমটা দেখতে পাচ্ছি সে আমাদের একটা আরেকটা টাপলের ভিতরে লিস্টের ভিতরে আবার টাপল করে দিয়েছে। সো এটা তো আরও জটিল হয়ে গেল। সো চাইলে আপনারা ইউজ করতে পারেন, বাট আমার এটা পছন্দ হচ্ছে না। আচ্ছা, আপনি কি চেক করতে পারেন কিটা অ্যাকচুয়ালি আছে কি না এর ভিতরে, এটা আপনারা চেক করতে পারেন। কি চেক, সো ইফ নেম ইনের মাধ্যমে আপনার চেক করতে পারেন আছে কিনা। যদি হয় তাহলে কিছু একটা করবো, এক্সিস্ট প্রিন্ট করবো, জাস্ট নেম প্রিন্ট করবো যদি থাকে। এটা আমরা গেটে যেটা করেছিলাম, সরি ডিস্ট্রিক্ট ডট। এখন যদি আমরা এটাকে করি তাহলে কোনো প্রবলেম নাই, যদি এরকম করে করি। কিন্তু গেট মেথডটা আমাদের এই কাজটা করে দিচ্ছে। এটাকে সরি স্ট্রিং করতে হবে। আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা দেখি কি প্রবলেম হয়। সো আমরা দেখতে পাচ্ছি সে প্রবলেম রেজ করে নাই, কিন্তু এই কাজটা আমরা গেট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবেই করেছিলাম। এতে ফিল্ডসে এত কিছু লেখা লাগে না, বাট এখানে অপশন আছে, আপনি করতে পারবেন। তো অপশন আছে, সামটাইমস ক্যান বি হ্যান্ডি। আপনি যখন ডেটা রিড করবেন সিএসভি বা এক্সেল থেকে, তখন হয়তো অনেক সময় নাও থাকতে পারে। তো এই ছিল হচ্ছে কি এক্সিস্ট চেক করা। দেন হচ্ছে চেঞ্জ আইটেম, আমরা অলরেডি চেঞ্জ করেছি। ওকে, আপডেট যদি করতে চাই, সো আপডেটও করা যাবে। আপডেট করতে গেলে আমাদের এইভাবে কি সহ বলতে হবে। তো আমরা আপডেট করি, ডিস্ট্রিক্ট ডট দিয়ে করবো, আমি গেট দিয়ে করতে গেট দরকার নেই, আমরা এইভাবে করি। সো যেহেতু আমাদের জানা নেম, না সরি, এটা তো আপডেট মেথড ইউজ করতে হবে।
আপডেট মেথড, তারপরে হচ্ছে আপনার ডিকশনারি আকারেই দিতে হবে। সো নেমটাকে এগেইন আমি আপডেট করতেছি। অরিজিনাল নাম SHAR শাহরিয়ার HOSEN। শাহরিয়ার মিনস হচ্ছে দ্য কিং, রাজা, আর হোসেন মানে হচ্ছে সুদর্শন। মানে আমি খুব সুন্দর রাজা, অ্যাকচুয়ালি আমি রাজা না, বাট সুদর্শন কিনা জানি না, লোকে বলে সুদর্শন। ওকে, ওকে, ইটস ফানি। আমরা আপডেট করে প্রিন্ট নেই, দেখি কি অবস্থা। আমরা প্রিন্ট নিচ্ছি, দেন আমরা দেখতে হচ্ছে এগেইন আমাদের সেইটা আপডেট হয়ে গেছে। দেন হচ্ছে অ্যাড আইটেম, যদি আইটেম অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে, এভাবে অলরেডি আমরা করেছি, আপডেট এগুলো করেছি অলরেডি। রিমুভ আইটেম, তো রিমুভ কীভাবে করবো, পপ করতে হবে, পপ করলে লাস্টেরটা চলে যাবে, এটা অলরেডি আমরা ইউজ করেছি। সো দিস ডট পপ, পপ মিনসে লাস্ট আইটেমটা নেবে যদি কি বলে না দেন। এখানে আমরা প্রিন্ট করি, প্রিন্ট দিস টেক্স। সো আমরা রান করি, আমরা দেখতে পাচ্ছি আচ্ছা পপ এক্সপেক্ট অ্যাটলিস্ট ওয়ান আর্গুমেন্ট গড জিরোশন, তাকে একটা এইখানে অবশ্য তাকে কি বলে দিতে হবে না, আদারওয়াইজ হবে না। আমরা নেমটাকে ফেলে দিই, আমার নামটাই ফেলে দিচ্ছি। ওকে, যদিও আমার নামটা পছন্দ না, আবদুল্লাহ হলে ভালো হতো। সবচেয়ে ভালো নাম আছে আবদুল্লাহ, আল্লাহর বান্দা। নাম রেখেছে রাজা, যদি আমার নাই পকেটে টাকা, এটা মজা করলাম। দেন পপ আইটেম করলে কি হয়, পপ আইটেম মেথড রিটার্ন দ্য লাস্ট আইটেম, লাস্ট ইনসার্টেড আইটেম। ওকে, তাহলে এইখানে লাস্টটা রিমুভ করতে গেলে পপ আইটেম করতে হবে, পপ আইটেম। ওকে, তাহলে আমরা প্রিন্ট আউটপুট নিচ্ছি, আউটপুট নিলে আমরা সরি দিস। ওকে, আমি ওটি সলিউশন ইউজ করতেছি, আশা করি আপনি ইউজ করবেন না ফার্স্ট করার জন্য, আপনার হাতে শুরুতে লিখাই ভালো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ডিকশনারি থেকে আমাদের নামটাই চলে গেছে। ওকে, রিমুভ করলাম, দেন হচ্ছে ডিলিট কিওয়ার্ড রিমুভ দ্য আইটেম উইথ দ্য স্পেসিফাই কি নেম সহ রিমুভ, একই কাজ করে, সেই জিনিসটা একই কাজ করে। আমরা এটাকেও ট্রাই করি, ডেল মিনস ডিলিট, তারপর হচ্ছে এই দিক থেকে আমরা কী রিমুভ করবো, এই আমরা ভয়েসটাও ডিলিট করে দিচ্ছি, আপনারা তাহলে জানতে পারবেন না আমার এইজটা কত। অ্যাকচুয়ালি আমি প্রিন্ট করি নাই, প্রিন্ট না করলে আসলে লাস্ট জিনিসটা আমরা বুঝতে পারবো না। তো পাইথন তো লাইন বাই লাইন প্রিন্ট হয়, উপর থেকে নিচে আসে, লাইন বাই লাইন এক্সিকিউট হয়। এটা একটা ইন্টারপ্রেট ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার না যে পুরো প্রোগ্রামটা কম্পাইল করে একবার রান করবে, এটা লাইন বাই লাইন এক্সিকিউশন হয়। সো আমরা ডেল কিওয়ার্ড দেখুন, ক্লিয়ার কিওয়ার্ড অলসো আমরা দেখেছি এর আগের লেকচারে, ক্লিয়ার মানে হচ্ছে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সো দিস ডট ক্লিয়ার এগেইন আমাদের প্রিন্ট করতে হবে, আমি কপি করে নিয়ে আসতেছি, সরি এটা কি হলো। ওকে, কন্ট্রোল শিফট দিতে হবে, তারপর কন্ট্রোল শিফট এইভাবে নিচে নামাতে হবে। ওকে, তারপরে আবার রান করতেছি, আমরা দেখতে পাচ্ছি যে কী হলো এটা, সরি আমি কপি করছি কেন, ক্লিয়ার লিখবো, অটো সাজেশনে করলে এরকম হইতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি এখন ডিকশনারিটা খালি হয়ে গেছে। সো আমরা আরও অনেক কিছু আছে, ডিকশনারি লুপিং করা যায়, সো আপনি এভাবে লুপিং করতে পারেন, লুপিং অলরেডি আমরা ইউজ করেছি। তারপরে করি, যেহেতু ডিকশনারি ফর এক্স দিব না, ডেটা ইন আইটেম না, আইটেম কথাটাকে আমাদের ডেটা ইন দিস ডিক্ট, দেন হচ্ছে প্রিন্ট করবো হচ্ছে দিস ডিক, মানে হচ্ছে ওই ডিকশনারির কিওয়ার্ড দিব, ডেটা মিনস কিওয়ার্ড, তাহলে তো কি দেওয়াটাই বেটার ছিল, ডেটা মেটা দেওয়ার সাইতে কি আবার পাইথনে আছে কিনা। সো এইটাকে আমাকে কোটেশন করে দিতে হবে, আমরা কিছুই পাচ্ছি না, এর রিজন হচ্ছে আমাদের ডিকশনারিটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। সো এইটাকে আমরা আপাতত স্টপ করে দেই। এবার দেখতে পাচ্ছি কি আচ্ছা কি ক্যান বি বিল্ডিং হতে পারে, আমরা
ডাটাই রাখি, বা এক্স রেখা যেত, আই সরি, লুপের জন্য আই ভালো, আই মিন আইটারেটর, এটা বুঝতে সুবিধা হয়। এবার আমরা রান করাই, দেখি কী হয়। লাইন 48 কি বলতেছে, একটা ইরর। আচ্ছা ইরর আই, আচ্ছা আইটা এইভাবে দেওয়া যাবে না, সরি আমি এক্সট্রিমলি সরি, এখানে কোটেশন দেওয়া যাবে না, এক্সট্রিমলি সরি। আমরা এখন দেখতে পাচ্ছি অনলি সিএসসি আছে, অ্যাকচুয়ালি আমাদের সিএসসি আছে, এডুকেশন এর ভ্যালুটা দিয়েছে, কি রিটার্ন করে নাই। তো আমরা লুপিং করতে পেরেছি। আর যদি শুধু ভ্যালুগুলো নিয়ে এসেছেন এভাবে করতে পারেন, কিগুলোও যদি লুপ করাইতেছেন সেগুলো করতে পারেন, আইটেমসগুলো করতে পারেন। আইটেম মিনস হচ্ছে কি ভ্যালু। সো আমরা দেখি আইটেমসটা কী হচ্ছে, এটা বেশি ইউজ করা হয় আমারও, এটা শিখি। ফর আই জে আমি একটু ডিফারেন্ট করলাম, ইন দিস ডট আইটেমস যদি প্রিন্ট করি তাহলে কি হয়, আই জে আমরা পাশে লিখেও দিই জিনিসটা আসলে কি। এটা হচ্ছে আই প্লাস, এটা হচ্ছে জে প্লাস, এরকম করে দিলাম। আপনারা জানেন এরকম করা যায়, এখানে একটা কলম দেওয়া উচিত ছিল, যেটা ভুল করেছি, এক্সট্রিমলি সরি। আমরা দেখতে পাচ্ছি আই এর মান হচ্ছে কি, জে এর মান হচ্ছে ভ্যালু। সো এডুকেশন সিএসসি এটা এভাবে রিটার্ন করতেছে। তো ডিকশনারি কেমন কপি করা যায়, সো এটা আমি দেখাচ্ছি না। একটা ডিকশনারি কপি করতে পারেন কপি মেথডের মাধ্যমে, এটা কপি করে আরেকটা ডিকশনারি তৈরি করতে পারেন। সো আমি যদি রান করি তাহলে দেখি কি হয়। এটা ছিল দিস ডিক, সে ওইটাকে কপি করে আরেকটা বানাইছে, এটার মানে কি। আচ্ছা যাই হোক, নেক্সটেড ডিকশনারি, এবার ডিকশনারি নেক্সটেড করতে পারেন, একটা ডিকশনারি এইটা একটা অ্যারে, তার ভিতরে আরেকটা ডিকশনারি, এগুলো আমি দেখাচ্ছি না, সো এগুলো দেখে নেবেন। আমার এখানে আপনি একটু দেখতে পারেন কীভাবে করা যায়। তো দেখতে পাচ্ছেন একটা চিলড্রেন 2 3 এভাবে একটার ভিতরে আরেকটা নেক্সটেড। সো আমরা ডিকশনারি নেক্সটেড দিলাম, ডিকশনারি কিছু মেথডস আছে এগুলো পড়ে নেবেন, ক্লিয়ার মেথড হবে, অনেকগুলো আমরা ইউজ করেছি, গেট আইটেম, কিস, পপ আইটেম, সব অনেকগুলো ইউজ করেছি ডিকশনারি এক্সারসাইজ। তো এগুলো আপনারা আশা করি দেখবেন। সো হোপফুলি আমি চেষ্টা করেছি ডিকশনারিটা এক্সপ্লেন করতে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করবো সেটা নিয়ে আবার একটা শর্ট ভিডিও তৈরি করতে। সো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।